গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ বিপত্তারিণীর ব্রত। আমি চলে এসেছি মন্দিরে। সকাল 10টার সময়তেই রান্নাবান্না সেরে চলে এসেছি, কিন্তু মন্দিরে তখন কোনো জোগাড় হয়নি। সমস্ত কিছু ফল নিচেই পড়েছিল। এরপর আমরা সব চলে এসেছি। এরপর মন্দিরে জোগাড় শুরু হয়ে গেছে, কারণ অনেকজন এখানে দিয়েছে প্রসাদের থালা। তো এখানে 200 টাকা করে নিয়েছে। আর আমাদেরকে বাড়ি থেকে কিছু আনার দরকার হয়নি, এখান থেকে সমস্ত কিছু দিয়েছে। আর আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি ধূপ, মোমবাতি, সংকল্পের পয়সা আর চাল আর আলু। বাদবাকি সব এখান থেকেই দিয়েছে। তো এখানে সব জোগাড় শুরু হয়েছে। আর এখানে দেখো বন্ধুরা, এই যে ঘাসগুলো, দুর্বাগুলো সব 13টা করে আর সুতোর মধ্যে বাঁধা চলছে। আমিও কিছু বাঁধলাম। তো এটা না বাঁধলে দেরি হয়ে যাচ্ছে, কারণ অনেকগুলোই থালা পড়েছে। আর এইদিকে ঠাকুরমশাই সমস্ত কিছু জোগাড় করছে। আর থালায় থালায় একটা একটা করে ফল, তারপর মিষ্টি, সব 13 রকমের দিতে হচ্ছে বলে ঠাকুরমশাইয়ের একটু দেরি হয়ে গেল। তো এখন বাজে 12টার সময়তে পুজো জোগাড় হলো আর পুজো শুরু হলো। চলো বন্ধুরা, পুজো দেখো। মা বিপত্তারিণীর পুজো। শেষ হয়ে গেছে। এরপর আমরা সব অঞ্জলি দিচ্ছি। অঞ্জলি দেওয়া শেষ। এরপর সংকল্পের জন্য ঠাকুরমশাই লেগে পড়েছে, কারণ অনেকজন এসে সংকল্প একটা একটা করে করাতে অনেকটাই দেরি হচ্ছে। এরপর সবাই মিলে আমরা বসে গেলাম ব্রতকথা শুনতে। ঠাকুরমশাই ব্রতকথা পড়ে শোনাচ্ছে। আর যে বাকি কটা সংকল্প বাকি ছিল সেইগুলো সব করে নিচ্ছে। দেখো বন্ধুরা, কত থালা পড়েছে। আর এই দিনটা আমাদের খুব মজা হয়, কারণ সবার সাথে দেখা হয় মন্দিরে, দুটো কথা হয়, বেশ অনেকটা টাইম কাটানো যায়। এরপর শুরু হয়ে যাবে আরতি। আরতি শেষ হয়ে গেল। এরপর আমরা প্রসাদের থালা নেবার জন্য সব উঠে পড়ে লেগেছি। নাম লেখা ছিল, নাম লেখা থেকে সব ডেকে ডেকে থালাগুলো দিচ্ছে। পুজো শেষ, এবার বাড়ি চলে যাবে।